হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরম তো দারুণভাবে পড়ছে। পয়লা বৈশাখ তো এসেই গেল। পয়লা বৈশাখে যতই ভালো মন্দ খাই না কেন, সবার প্রথমে পাতে যদি একটু শুক্তো না পড়ে, তিতো ছাড়া কিন্তু দুপুরের লাঞ্চ একদমই ইনকমপ্লিট থেকে যাবে এই গরমে। আজকে নববর্ষ স্পেশাল আপনাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো শেয়ার করব। থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিপ, কিভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে, সিক্রেট মশলা এবং শুক্তোর সব সবজি গোটা গোটা রাখার জন্য। তার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরো নতুন নতুন রেসিপি জানার জন্য। চলুন বানিয়ে নেওয়া যাক একদম অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো। প্রথমেই শুক্তোর সিক্রেট মশলা বানিয়ে নেব। ছোট টিস্পুনে 2 টিস্পুন নেব রাঁধুনি আর 1 টিস্পুন নেব মৌরি। এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এটা এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব জল। প্রথমে কয়েকটা সবজি সেদ্ধ করে নেব। নিয়েছি এখানে লাল আলু। সব সবজি কিন্তু লম্বা লম্বা করেই কাটতে হবে। তারপরে নিলাম সাদা আলু, তারপরে নিলাম পেঁপে। সব সবজি কিন্তু লম্বা লম্বা করেই কাটতে হবে, কারণ এক একটা সবজি এক এক রকম করে কাটলে তার টেস্টটা কিন্তু এক এক রকম হয়। এবার ঢাকা দিয়ে এটাকে কুক করব। এদিকে আর একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি কোরানো নারকেল, সর্ষে, এখানে নিলাম 2 টিস্পুন মতো সর্ষে, আর নিলাম আদা। আদাটা আলাদা বাটবো, আর সর্ষে আর নারকেলটা একসাথে বেটে রেখে দেবো। এটা যখন হাই ফ্লেমে ফুটে উঠবে সেই সময় দিয়ে দেব ডাঁটা। এখানে সজনের ডাঁটা নিয়েছি। সজনের ডাঁটাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপরে গ্যাস অফ করে দিয়ে সবজিগুলো গরম জল ঝারিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখে দেব। তাহলে কি হয় বলুন তো, সবজির কালারগুলো নষ্ট হয় না। সেই জন্য গরম থেকে তুলে নিয়েই ঠান্ডা জলে এটাকে রেখে দেব। আর এই জলটা আলাদা করে রেখে দেব, এর মধ্যে কিন্তু দুধটা গুলিয়ে নেব। জলটা আর ফেলে দিলাম না। এরপর ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল আর দিলাম রাইস ব্র্যান্ড অয়েল। পুরোটাই সর্ষের তেলেই করতে পারেন, আমি 2 রকম তেল মিশিয়ে দিলাম। এদিকে আমাদের হাতে বানানো বিউলির ডালের বড়ি একটু ধুয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলো একটু ধুয়ে নিয়ে ভাজলে কিন্তু বড়িগুলো ভাজাও ভালো হয় আর এবং তাড়াতাড়ি লাল হয়ে আসে। সেই জন্য বড়িগুলো ধুয়ে দিলাম এবং লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দেব কাঁচকলা। কাঁচকলাগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এবার কাঁচকলাগুলো হালকা লাল হলেই কিন্তু ভেজে তুলে নেব। একদম কিন্তু কুড়মুড়ে করে ভাজবো না। দেখুন, একটু লালচে কালার আসলেই তুলে নেব। এই সবজি ভাজার ওপরে কিন্তু অনেকটাই ডিপেন্ড করে শুক্তোর টেস্ট কেমন আসবে। তারপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাও সেম ভাবে লম্বা লম্বা করে কেটেছি, আর হালকা হালকা লাল হলেই কিন্তু কুমড়োগুলো ভেজে তুলে নিতে হবে, যেন কুমড়ো বা অন্য কোনো সবজি বেশি লাল না হয়ে যায়। তাহলে কিন্তু শুক্তোর কালারই নষ্ট হয়ে যাবে, তখন খেতেও ভাল লাগবে না আর দেখতেও ভাল লাগবে না। এরপর দিয়ে দিলাম বেগুন। বেগুনটাও লম্বা লম্বা করে কেটেছি। এবার বেগুনটা উল্টে পাল্টে হালকা হালকা লাল করেই ভেজে তুলে নেব। যেরকম বেগুন ভাজা আমরা খাই একদম সেরকম লাল করলে কিন্তু হবে না। দেখুন, বেগুনের কালার এরকম আসবে, আর ঠিক সেই সময় বেগুনগুলো তুলে নিতে হবে। দেখে আপনারা বুঝতে পারছেন যে কেমন ভাবে আমি সবজিগুলো কতটা ভাজছি বা কুক করছি। তারপর দিয়ে দেবো করলা। শুক্তো মানেই তো তিতো, সেই জন্য একটু তিতো ভাব রাখার জন্য করলা তো দিতেই হবে। করলাটাও মিডিয়াম টু লো হিটে মুচমুচে করে ভেজে নিলাম। কিন্তু দেখুন, করলার রং কিন্তু পরিবর্তন হয়নি, ওই জন্য একটু সময় ধরে মিডিয়াম টু লো হিটে ভেজে নিলাম। এবার আরও একটু তেল দিয়ে দিলাম, যেহেতু ভাজতে ভাজতে তেল কমে গেছিলো। আর একটু তেল দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। এবার 5 ফোড়ন আর তেজপাতাটা ভালো করে ভেজে নেব। যখনই সুন্দর গন্ধ ছাড়বে দিয়ে দেব বয়েল করে রাখা সবজিগুলো। ঠান্ডা জলের মধ্যে রেখেছিলাম, সেইগুলো জল ঝরিয়ে দিয়ে দিলাম। আর দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে এই বয়েল করা সবজিগুলো মানে লাল আলু, সাদা আলু, পেঁপে আর ডাঁটা ভালো করে ভেজে নিতে হবে। এই সবজিগুলো একটু ভাজা হয়ে গেল আর আদাটাও ভাজা হয়ে গেল, আদার কাঁচা গন্ধটা চলে গেল। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। বড়িটাও দিয়ে দেবো, যেহেতু বাড়িতে বানানো বড়ি ওই জন্য একসাথেই দিলাম। আর দিলাম সর্ষে এবং নারকেল বাটা। এবার মিডিয়াম টু লো হিটে সব
মশলার সাথে সবজিগুলো জাস্ট মিক্সড করে নেব, কোনো শুকনো শুকনো করে কিন্তু কষাবো না, জাস্ট মশলাটা নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব। এরপরে দিয়ে দেব পোস্ত বাটা, পোস্ত বাটাটা দিয়ে দেব, আর সাথে সবজির বয়েল করা যে জলটা ছিল সেই জলের মধ্যে আমি আমুল মিল্ক পাউডার গুলিয়ে রেখেছিলাম, সেই দুধ আমি দিয়ে দিলাম। ও কিছু কিন্তু আর ফেলতে হলো না, দুধটা পরিমাণ মতোই দিতে হবে, না হলে কিন্তু শুক্তোর টেস্ট আসবে না। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধও দিতে পারেন কিংবা গরুর দুধও দিতে পারেন, কিন্তু আমুল মিল্ক পাউডারের স্বাদ আলাদাই হয়। মানে যেটা আমি করেছি এবং খাওয়ার পরে টেস্ট তেমন পেয়েছি বলে আপনাদের সঙ্গে এটাও শেয়ার করে দিলাম। পরিমাণ মতো দুধ আর একটু জল দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর চিনি দিয়ে দেবো। কোনো সবজি কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধও করিনি আর ভাজিও নি, এই লাস্ট মোমেন্টেই চিনি এবং লবণ দিয়ে টেস্টটাকে ব্যালেন্স করে নিতে হবে। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে কুক করতে হবে সবজিগুলো, যেন সবজিগুলো সব গোটা গোটা থাকে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ হাই ফ্লেমে ফোটানোর পর ঢাকা দিয়ে ফোটালে কিন্তু তাড়াতাড়ি সবজিগুলো কুক হয়ে যাবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু তো সুন্দর সেদ্ধ হয়েছে, তার মানে সব সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম হরি আর রাঁধুনি, সেটা গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্সড করে দেব যেন সুন্দরভাবে গন্ধটা অ্যাবজর্ব করে। তারপরে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, মানে মশলাটা দেওয়ার পর 2-3 মিনিট ফোটাতে হবে। তারপরে গ্যাসটা অফ করে দেব। সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন একদম সব সবজি গোটা গোটা আছে। পরে ওপর থেকে দিয়ে দেব ঘি, ঘি ছাড়া কিন্তু একদমই ফ্লেভারফুল হবে না এই দুধ শুক্তো। কিছুক্ষণ দমে রাখবো যেন গন্ধটা সুন্দরভাবে অ্যাবজর্ব করে যায়। তারপরে করুন গরম ভাতে, যদি নববর্ষের দিন প্রথম পাতেই এই দুধ শুক্তো সার্ভ করেন, বাড়ির সবাই কিন্তু চাকতে থাকবে। অবশ্যই কিন্তু এইভাবে দুধ শুক্তো একবার ট্রাই করে দেখুন। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনার ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি, টাটা।